समर्पयामि गन्धानुलेपनं समर्पयामि सुदां समर्पयामि গঙ্গা আরতি শুনলেই আমাদের সবার সেই বেনারসের কথাই আগে মাথায় আসে, কিন্তু সেই একই গঙ্গা আরতি যে পশ্চিমবঙ্গের কলকাতার বাবুঘাটে হয়ে থাকে তা এখনও প্রায় অনেকের কাছেই অজানা। তো আজ আমরা তারই সাক্ষী হতে এসে পৌঁছাই বাবুঘাটে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির। এখন আমি রয়েছি বারাসাতের কাজীবাড়িতে, একটা মেসে যেখানে আমি থাকি। তো আজকে আমাদের গন্তব্যস্থল বাবুঘাট। এখন ঘড়িতে বাজে 9:36। আমরা এখনই যাব না, আমরা পরে যাব, একটা কাজ আছে, কাজ করে দিয়ে আমরা বেরোবো বাবুঘাটের উদ্দেশ্যে। চলুন, দেখা হচ্ছে। আমাদের কাজ শেষ করে বেরোতে প্রায় 3টে বেজে যায়। আর এখন আমরা রয়েছি বারাসাত যে কোর্ট রোড, সেখান দিয়ে আমরা স্টেশনের পথে এগোচ্ছি। আর এই স্টেশন রোড হচ্ছে বারাসাতের সবজিপট্টি বলতেই পারেন। যে যাই বলুন না কেন, এই বারাসাতের স্টেশনে, শুধু বারাসাত বলেই না, যে কোনো স্টেশনের এত ব্যস্ততা কোলাহলের মধ্যে যা দেখে শান্তি পাওয়া যায় তা হলো এই উঁচু লোহার পিলারের উপর উড়তে থাকা আমাদের দেশের জাতীয় পতাকা। এই উড়তে থাকা গেরুয়া, সাদা, সবুজ এবং অশোক স্তম্ভযুক্ত এই পতাকা আমাদের যেন আরও একবার মনে করিয়ে দেয় যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। আর যার জন্য আমি আজীবন কৃতজ্ঞ আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদের উপর, যেনাদের জন্যই আজ আমরা শান্তিতে ঘুরে বেড়াতে পারি। এখন আমরা কাজবাজ শেষ করে এই বারাসাত স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এখান থেকে যাওয়ার জন্য আমাদের আগে হচ্ছে মাঝেরহাট লোকাল ধরতে হবে। মাঝেরহাট লোকাল ধরে ইডেন গার্ডেনে নামতে হবে। চলুন, ওখানে দেখা হচ্ছে। ট্রেনের টিকিট কেটেই আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন নিজ ছন্দে চলতে শুরু করে। আর বেশ কিছুক্ষণ বসার পর হেলতে দুলতে এসে পৌঁছাই আমরা আমাদের গন্তব্যে। গাইজ, আমরা পৌঁছে গেছি ইডেন গার্ডেন স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গঙ্গা, আর এই হচ্ছে স্টেশন, ইডেন গার্ডেন স্টেশন, একদম অপোজিটই। আরতি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছাই আমাদের গন্তব্যে। হাতে কিছু সময় থাকায় আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে তৈরি ছোট্ট পার্কের মধ্যে ঘুরে বেড়াই। পার্কটি বেশ সাজানো গোছানো, এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। আর এই গঙ্গা বিকেলের আলোয় যে কী অপরূপ সুন্দর তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে। এখন আমরা ওখানে পার্কে আশেপাশে একটু ঘোরাফেরা করছি। আজকে আমি মোটেও একা আসিনি, আমার সাথে আরও অনেকে এসছে, তাদেরকে দেখাচ্ছি। এই যে এ হচ্ছে সৌগত গিরি। বল কিছু, কেমন লাগছে? তারপরে আর বলছে না, লজ্জা পেয়ে গেছে, ছেড়ে দিই। এই যে আরও দুজন আমাদের সাথে হচ্ছে ধনঞ্জয় মাহাতো, MT। দাদা কিছু বলবেন? আমার কিছু বলার নেই, পাশের জনকে জিজ্ঞেস করুন। আচ্ছা, পাশের জন হচ্ছে আমাদের আদিত্য ভট্টবেল, বরফ ব্রাহ্মণ ছেলে। দাদা কিছু বলুন গঙ্গার সম্পর্কে কিছু, আপনি তো অনেক কিছুই জানেন। ও তো আছে, ও বললো, তুই বল কিছু। যাক, কেউ বলছে না, সবাই লজ্জা পেয়ে যাচ্ছে। আমি অনেক সাহস নিয়ে বলার চেষ্টা করছি, দেখা যাক। আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা নতুন জায়গার সন্ধান পাই, যেটা হয়তো আমরা সবাই পড়েছি ছোটোবেলায়। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, ওখান থেকে নিচে একটা জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটা হয়তো অনেকেই শুনেন,
অনেকেই জানেন, চিনেন। যদি কেউ না জানেন তাহলে বলে দিই, এটা হচ্ছে সেই কোনি গল্প, যদি কেউ পড়ে থাকেন, গঙ্গার ঘাটে মালিশ করা হয়। এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে মালিশ করা হয়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এসে পৌঁছাই আরতির স্থানে, যেখানে ইতিমধ্যেই অনেকে এসে পৌঁছেছে এই আরতি দেখার জন্য। ঘড়ির কাঁটায় 6:30 মা গঙ্গার পুজো শুরু করা হয়। नमः ओम माधवाय नमः स्तोत्रकार्यं गोविन्दाय नमो नमः भाले स्वस्तितिलकं हरिः ओम मा सूचक। এরপর পুরোহিতরা ছন্দে ছন্দে ঘোরাতে থাকেন ধূপ, প্রদীপ, আর হাতে তুলে নেন ধুনুচি। বেজে ওঠে শঙ্খ, বাজে ঢোল, আর তার মধ্যে দিয়েই যেন আমাদের হৃদয়ও পবিত্র হয়ে ওঠে। মা গঙ্গার আরতিতে অংশ নিয়ে সত্যি আমরা ধন্য। গঙ্গার আরতি শুধু স্থানীয় মানুষ নয়, বহু পর্যটকও আসেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে কলকাতার বাইরে থেকেও আসেন এই আরতির সাক্ষী হতে। আরতির শেষে গঙ্গার বুকে ভাসিয়ে দেওয়া হয় পূজায় ব্যবহৃত ফুল, যা ভেসে যায় কোনো এক অজানা পথের দিকে। একটা কথা আপনাদের বলে রাখি, প্রতি শনিবার আরতির শেষে প্রসাদ দেওয়া হয় এবং আরতি প্রতিদিন হয়। সব শেষে আমাদের এখন বাড়ি ফেরার পালা। আর আপনাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো টাটা। আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।